নেপাল ম্যাচে একদম ড্র। আসলে পুরো ম্যাচটা আসলে হামজা চৌধুরী যেভাবে খেলেছে, আসলে হামজার খেলা নিয়ে কি বলবেন? আসলে হামজার খেলা নিয়ে বলার কোনো কিছু অপেক্ষা রাখে না। আমি মনে করি যে আমাদের হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের নতুন আইডল, বাংলাদেশের ফুটবলকে নতুনভাবে উজ্জীবিত করার জন্য হামজা চৌধুরীর যে ভূমিকা, আমি মনে করি প্রত্যেকটি খেলোয়াড় যদি হামজা চৌধুরীর ভূমিকায় তারা নিজেদেরকে সামনে আনতে পারে, তাহলে আমি বিশ্বাস করি যে আগামীর যে 18 তারিখ যে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটি রয়েছে, সেই ইন্ডিয়ার ম্যাচে আমরা বাংলাদেশ টিম অবশ্যই আমরা নিজেদের হোম গ্রাউন্ডে আমরা জিততে চাই এবং আমি নিজেও মাঠে থাকব ইনশাল্লাহ, এবং আমাদের সকল দর্শকরা মাঠে উপস্থিত থাকবে এবং আমরা সর্বোচ্চভাবে আমার বাংলাদেশ দলকে উজ্জীবিত করে ইন্ডিয়ার বিপক্ষে আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে চাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। একটা কথা বলছিলেন আপনি যখন উদ্বোধন করছিলেন যে ক্রিকেট, ফুটবল সব খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি কাজ করবেন। এটা কি আসলে সবার দিক থেকে আসলে উচিত না? আমরা প্রত্যেকটি জায়গাকেই আমরা শুধু ফুটবল, ক্রিকেট না, আমরা প্রত্যেকটি বাংলাদেশের যে স্পোর্টস রয়েছে, ইন্ডিভিজুয়াল যে স্পোর্টসগুলো রয়েছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামীতে ইনশাল্লাহ যদি আমরা বাংলাদেশের মানুষের ভোটে সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন একটি পরিবর্তন আনব এবং প্রত্যেকটি খেলোয়াড়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফোকাস করে এবং তাদেরকে পেশাদারির ভিতরে নিয়ে এসে আমরা প্রত্যেকটি ফেডারেশন, প্রত্যেকটি ইভেন্টকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। শেষ প্রশ্ন বলি, জাস্ট হামজার যে বাইসাইকেল গোল, আপনি নিজেও ফুটবলার ছিলেন, তো এই যে বাইসাইকেল গোলটা, এই গোলটা নিয়ে কি বলবেন? আমি বাংলাদেশের ফুটবলের ইতিহাসে আমি প্রায় দীর্ঘ 17 বছর বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি, বাট একজন বাংলাদেশি হিসেবে হামজা চৌধুরী যে বাইসাইকেল গোলের মাধ্যমে যে অসাধ্য সাধন করেছেন, বাংলাদেশের ফুটবলের ইতিহাসে এই ধরনের গোল কখনো কেউ দেখেনি এবং আমরা খুব গর্বিত যে হামজা চৌধুরী একজন বাংলাদেশি হিসেবে এখন বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ দলে যে তার ভূমিকা, এটি ভবিষ্যৎ ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আর যদি বলি যে ভারতের সাথে প্রেডিকশন কি থাকবে আপনার? হোপফুলি কোনো প্রেডিকশন না, বাট আমরা জিতে মাঠ ছাড়তে চাই এবং আশা করি যে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ দল এখন অনেক ভালো পারফর্ম করছে। হামজা চৌধুরী সহ সকলেই প্রত্যেকেই ভালো পারফরমেন্সে রয়েছে। আশা করি যে ইনশাল্লাহ আমরা ভারতের সাথে জয় নিয়ে মাঠ ছাড়ব।